এই কাজটা একটু কঠিন মনে হতে পারে। এই যে দিনে আমাদের আমাদের এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফিল্ম এন্ড গ্রেল, আর একটা হচ্ছে ইমেজ থেকে কালার। এই দুইটা জিনিস শিখলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা বেসিক শেষ, বেসিক জিনিসগুলো আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? আর এরপরে কভার হলো কিনা হলো সেগুলো পরের বিষয়, বেসিকটা শেষ হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা ওকে, দেখেন এখানে আমাদের লেখা আছে ফিল্ম এন্ড রিল, আর একটা আছে কি ইমেজ থেকে কালার। তো ইমেজ থেকে কালারটা আমরা আগে দেখাই দিই, তারপরে ওইটাতে যাচ্ছি। হ্যাঁ, ওইটা একটু দেখাইলে আপনাদের একটু সমস্যা হতে পারে। আচ্ছা ধরেন আমি গুগলে গিয়ে এমনি সিম্পলি লিখলাম হচ্ছে ইমেজ লিখলাম। ইমেজ লেখার পরে ধরেন আমি একটা যে কোনো একটা ইমেজ দিয়ে এখান থেকে যে কোনো একটা ইমেজ দিলাম। ধরেন আমি এই ইমেজটা নিলাম সাপোজ। এখন এই ইমেজটাকে আমরা কপি ইমেজ দিলাম, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন আমরা সাধারণত কি করি যে এখান থেকে কোনো কালার নিতে গেলে আইড্রপার নিয়ে এখান থেকে একটা ক্লিক করে করে নিই, তাই না? এখন সব জায়গা থেকে কিন্তু পারফেক্টলি কালার আমরা পাই না, পাই না। তো আমরা কি করতে পারি, এই ইমেজ থেকে আমরা কালার বের করব। কিভাবে বের করব? ধরেন এইটাকে ধরে চলে গেলাম অবজেক্ট থেকে এখানে লেখা আছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ঠিক আছে? এই অপশনে একটা ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ওকে করে দিবেন। দেখবেন যে যেখানে যে কালার আছে সেই কালার বেস আপনার সামনে একটা এ চলে আসবে। আপনি যদি চান এখন আনগ্রুপ করে প্রতিটার আলাদা আলাদা কালার কোডও তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার তো একবারে হয় না, অনেক সুন্দর। আবার বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা দেখেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, এই ইমেজটা নিলাম, মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। ওকে, এখন এই ইমেজ থেকে আমরা কালার বের করব। লাইক এইটাকে ধরে অবজেক্ট, দেন হচ্ছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, এই অপশনটা ক্লিক করে ওকে করে দিবেন। দেখবেন যে অটোমেটিক্যালি একটা কালার কিন্তু আর একটা অপশন দেখলাম গ্রেডিয়েন্ট, এই যে এটাতে। স্যার গ্রেডিয়েন্ট কোন তো কোনটা? এটাকে অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এটা তো এখানের জন্য না, এটা কি হয়? এই যে মেশ গ্রেডিয়েন্টের মেশ টুল আলাদা। এই আপনাদের ওটুলের কাজ মানে দেখানো হয় না, ওটা তো পুরো মানে হয়েছে, মানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডের উপরেই করে নিয়েছে। এইটা কিন্তু কাজে লাগে না? হ্যাঁ এটাও দেখাবো, মেশ টুলের কাজটাও দেখাবো। এবার আমরা এটা তো আমাদের প্র্যাকটিসের দরকার নাই। আচ্ছা আমরা মূল কাজে চলে যাই। আমাদের যেটা ব্যাস মূল যেটা আছে সেটা একটু দেখবো আমরা। অবজেক্ট ক্রিয়েট অবজেক্ট মোজাইক, পরের কাছে যাব। আচ্ছা দেখেন এবার একটা ভালো জিনিস খেয়াল করেন, আমি গুগলে গিয়ে সার্চ করলাম ফিল্ম এন্ড রিল। সাধারণত আপনারা এইগুলো আগে দেখে থাকছেন, যখন আমাদের কি চলতো এখান থেকে ফিল্ম এন্ড রিল দিলাম, এখান থেকে ইমেজে চলে গেলাম। সাধারণত আমরা আগে দেখে থাকছি না এগুলো, যে ক্যাসেটে আমাদের সামনে টিভিতে এরকম সামনে দিয়ে এর ভিতর দিয়ে কি আসতো, বিভিন্ন ছবি আসতো, তাই না? রিল বলে। আচ্ছা রিল বলে এটাকে, ফিল্ম এন্ড রিল। আচ্ছা আমরা এখন এটা তৈরি করব। এখন এখানে প্রথমে আমরা একটা সোজা জিনিস দেখে পরে আমরা একটা আঁকা বাঁকা দেখবো, ঠিক আছে? প্রবলেম নেই। ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা দেখি, বলেন তো এটা কি কঠিন কিছু? এটা আমরা করতে পারবো? আমরা কিন্তু এটা শুধুমাত্র স্ট্রোক দিয়েই করব। হ্যাঁ, শুধুমাত্র স্ট্রোক দিয়েই আমরা এটা তৈরি করব। ক্লিয়ার? আচ্ছা দেখেন আমরা প্রথমে এরকম আঁকা বাঁকা না, প্রথমে আমি এটা সোজাটা দেখাচ্ছি, এরপরে যদি মনে হয় যে না আপনারা একবারে পেরে গেছেন তাহলে ক্লিয়ার। ওকে, আচ্ছা মাসুদের তো একবারে হবেই না। এখান থেকে লাইন টুলে গেলাম, ধরেন পেন টুল দিয়ে করতে পারি, লাইন টুল দিয়ে করতে পারি, একই বিষয়। এখান থেকে একটা লাইন টুল নিলাম, ধরেন দেওয়ার পরে এই ভিডিও আমি এটা দিয়ে দিই, সমস্যা নেই।
ধরেন এর স্ট্রোকের কালার দিয়ে দিলাম ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারে নিব আমরা। এর স্ট্রোকে আছে 1 পিটি, ধরেন এখান থেকে দিয়ে দিলাম 100। ঠিক আছে, সালাউদ্দিন ভালো করে খেয়াল করেন। একটা নিলাম, নেয়ার পরে চলে গেলাম উইন্ডো থেকে এখান থেকে ক্লিক আমার স্ট্রোক কই আছে, এখান থেকে স্ট্রোকের প্যালেটটা নিব। এই যে এখানে মনে পেয়ে গেছেন, কন্ট্রোল F10 নিলাম স্ট্রোকের প্যালেট আসছে। আপনাদের যদি ফুল এরকম না আসে থ্রি ডটে ক্লিক করে শো অপশন, ক্লিয়ার? আচ্ছা, এটা এখানে রাখবেন। রাখার পরে এই যে পার্টটা করেছি এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল C কি হয়, কপি, কন্ট্রোল F কালকে কন্ট্রোল C, হ্যাঁ না লাইন টু, আরে লাইন তো কন্ট্রোল C কন্ট্রোল F দেওয়ার স্ট্রোকে আছে কত 100 দিয়ে দিলাম 90, কালারটা দিয়ে দিলাম হোয়াইট কালার। ঠিক আছে, এখান থেকে এই যে স্ট্রোকের নিচে একটা লেখা আছে ড্যাশ লাইন, ড্যাশে মারলাম একটা টিক, এখানে 12 পিটি আছে না, দিলাম 06, ট্যাব দিলাম 06, ট্যাব দিলাম 0, ট্যাব 0, ট্যাব 0, ট্যাব 0, বাইরে একটা ক্লিক করলাম, ক্লিয়ার? দেন এই পার্টটাকে সিলেক্ট করলাম, এইটাকে ধরে দিলাম কন্ট্রোল C, দিলাম আবার কন্ট্রোল F, স্ট্রোকে আছে কত 90, দিলাম 80, কালার দিলাম ব্ল্যাক। দেখেন চারপাশে এর মতন আসছে আমার, হোয়াইট হবে না মাঝখানে? আসছে কিনা বলেন? যে ড্যাশ লাইন তুলে দিলাম, আচ্ছা, black। এইটাকে ধরে কন্ট্রোল C কন্ট্রোল F, এখানে 80 আছে, দিলাম হচ্ছে 70, স্ট্রোকের কালারটা দিলাম হোয়াইট 10 কালার, করে কমে যাচ্ছে, বাহ। ড্যাশে মারলাম ঠিক, এখানে 6 পিটি আছে, লিখে দিলাম 72, ট্যাব 6, ট্যাব 000 এইটা। এবার আপনি গুগলে যান, গুগলে এখানে গেলে লিখেন বাপ্পারাজ মুভি, বাংলা মুভি ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, ঠিক আছে? আচ্ছা, বাংলা মুভি ব্ল্যাক এন্ড হোয়াইট নলো। আচ্ছা আচ্ছা, ধরেন এখান থেকে আমরা একটা কপি ইমেজ দিলাম, কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করলাম। আপনি যদি চান এখানে ক্লিপিং মার্কস করে একটা শেপে বসাতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা ইমেজ এখানে বসাচ্ছি, ক্লিয়ার? ওকে, ধরেন এখান থেকে আপনি এক একটা ইসে আলাদা আলাদা ইমেজ বট ক্লিপিং মার্কস করতে পারেন, এখানে এটা আপনার উপরে ডিপেন্ড করবে। বুঝাতে পেরেছি? না আমি তো বলেছি এটা এটা এই দেখেন ভালো দেখাচ্ছে না জিনিসটা দেখতে, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা এটা সহজ জিনিস পারবেন না, আরেকবার দেখাই খুশি, হ্যাঁ? আচ্ছা দেখেন, আমি ভিডিও দিয়ে দেবো, আগেরটাই করেন। আচ্ছা একই তো, ধরেন এটা পেন টুল দিয়ে একটা পাথ করে নিয়েছি। এখন এই হচ্ছে পাথটা কইলাম এখানে থাকবে, পাথের একটা কালার দিলাম ব্ল্যাক কালার, ওকে? আচ্ছা, পাথটা যদি স্মুথ যতদূর না হবে আমরা চেষ্টা করব এটাকে একটু স্মুথ করে নেওয়ার জন্য। কার হয়ে যাচ্ছে, ওকে, সিলেকশনে গেলাম, এই পার্টটাকে আমরা 8 ভোল্টের উপর নিয়ে আসি। এতটুকু বুঝছেন আপনারা? এই জিনিসটাকে ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে চলে গেলাম উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসলাম, ক্লিয়ার? আচ্ছা, আমার এইখানে আসার দরকার নাই, আমি এই যে স্ট্রোকের প্যালেটটা নিয়ে আসছি এখান থেকে ব্যবহার করব। ধরেন আমি 100 দিয়ে দিলাম, আপনি চাইলে বেশি দিতে স্টক পারেন। প্যালেটটা কিভাবে আসছে? এই যে উইন্ডো থেকে এই যে স্ট্রোক, কন্ট্রোল F10, ওকে? আচ্ছা, ধরেন এখান থেকে আমি 1 পিটি আছে, দিলাম 100 পিটি, ওকে? ক্লিয়ার? এতটুকু বুঝছেন? এবার এই পার্টটাকে ধরে দিলাম হচ্ছে কন্ট্রোল C, কি হয় কপি, কন্ট্রোল এ কি হয় ফন্টে পেস্ট। এখন মাথায় রাখতে হবে প্রথমবার 100 পিটি থেকে আমি এবার কমাই দিব 90 পিটি, 90 পিটি দেওয়ার পরে আমি এখান থেকে কালারটা দিয়ে দেব হোয়াইট কালার, মনে থাকবে? কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দেওয়ার পরে 90 পিটি, দেন কালারটা হবে আমার হোয়াইট কালার, দেন ড্যাশে মারবো একটা টিক, এখানে 72 আছে, আমি দিয়ে দেব 06 পিটি, ট্যাব 06,
ট্যাব শূন্য ট্যাব শূন্য ট্যাব শূন্য ট্যাব শূন্য, এন্টার দিব। স্যার এটা কোনটা? হ্যাঁ এই 6 এটা কোনটা কমার্স আছে? এই যে প্রথমটা ড্যাশ, দ্বিতীয়টা হচ্ছে গ্যাপ। এই যে ড্যাশ আর গ্যাপে 6 পিটি, বাকি শূন্যটা বাকি ড্যাশ গ্যাপ 0 0 0 ড্যাশ আর গ্যাপ কি সেম রাখা? 6 6। ওই যে ভিতরে যে লাইনটা ওইটা হচ্ছে ড্যাশ আর এটা আপনি যে কোনো এসে রাখতে পারেন, সমস্যা নেই। আপনি হোয়াইট করে তারপরে ওখানে হ্যাঁ। ডবল লাইন করে দিন না? হ্যাঁ তার হোয়াইট দিলেন আপনি কালারে 100 পিটি থেকে 90 পিটি নিয়ে এসে তারপরে যে হোয়াইট লাইন দিলেন ওই দেওয়ার পরে কি দিলেন আবার এই ড্যাশে টিক মারলাম। তারপরে ড্যাশে টিক দিলেন হ্যাঁ দেওয়ার পর নিচে আসবে, আসার পরে ওখানে লিখে দেব 6 পিটি, দেন বাকি চারটে শূন্য। লিসেন, আচ্ছা এবার এইটাকে করলাম, আবার দিলাম কন্ট্রোল সি, আবার দিলাম কন্ট্রোল এফ। এবার 90 পিটি আসবে, এবার দিয়ে দিলাম 80, কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। দেওয়ার পরে স্ট্রোকের ড্যাশটা তুলে দিলাম। দেওয়ার পরে আবার মাঝখানে পার্টটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এখানে 80 আছে দিয়ে দিলাম 70, দেন এখান থেকে দিয়ে দিলাম হোয়াইট কালার, এখান থেকে ড্যাশে টিক মারলাম। আপনি এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনে কতটুকু দূরত্ব রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে 72 আর 6 দিয়ে বোঝালাম, এটা একটা স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছি? এই যে আমাদের হয়ে গেছে কি একটা ড্যাশ ড্যাশ। আপনি যে কভার কপি পেস্ট করেন আপনি 80 করলেন, হ্যাঁ একটা পয়েন্টার আমি ধরে টান দিই তো দেখেন এই সাপের উপর কিন্তু আসবে। এরকম লাইভ করা আপনি তো দিয়ে দিলেন হ্যাঁ স্লাইড আচ্ছা আপনাদের সোজাটাই দেখায়। আরে দেখেন তো শুধাই দেন সব দেখা দেখা দেখেন মাথায় রাখেন এই ধরনের। এই